নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মন। আমার চ্যানেলে তোমাদের হৃদয় থেকে অভিনন্দন। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কিভাবে রেডি হচ্ছি রাসে ঘুরতে যাওয়ার জন্য, আর এটাই সেই ভিডিওর দ্বিতীয় পর্ব। আজকে আমরা রাসে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। শান্তিপুরের রাস বিখ্যাত, আর এটা হলো বাইপাস মোড়। এখানেও আগে অনেক বড় করে পুজো হতো, কিন্তু এই রাস্তা হওয়ার জন্য সেই পুজোটা বন্ধ হয়ে গেছে। ছোটো করে হয়, অত বড় করে হয় না, তো এখানেও খুব বড় করে প্যান্ডেল হতো। শান্তিপুরে যদি কেউ মানে পুরো ঠাকুর দেখতে চায়, সারা রাত ঠাকুর দেখেও ঠাকুর শেষ হবে না। মানে বাবা বলছিল, বাবা মা তারপরে মেসো মাসি ওরা নাকি আগে সারা রাত ধরে ঠাকুর দেখতো, শুনেছি। আমাদেরকে বাড়ি থুয়ে দাদা ভাই আমাদেরকে দিদা আমরা সবাই সন্ধ্যাবেলায় দেখে আসতাম, তারপরে আমরা বাড়ি থাকতাম, ওরা রাতে যেত। এই ভূতের প্যান্ডেলটায় মানে আগের দিন গেছিলাম, তখন দেখেছিলাম। তখন জিজ্ঞাসা করলো মা যে এটা কবে খুলবে, বললো যে কালকে। তো আবার আজকে এসেছি। আমি তো ভয় পেয়ে গেছি। সেই ছোটোবেলায় একবার আমাদের এখানে দুর্গাপুজোতে ভূতের প্যান্ডেল করেছিল, সেই ঢুকেছি। তারপরে আর এই ভূতের প্যান্ডেলে কখনো যাওয়া হয়নি। কোথায় হয় তাই জানতাম না। তা আমার একটা বান্ধবীর কাছে শুনলাম যে এখানে নাকি প্রত্যেকবারই ভূতের প্যান্ডেল করে, মানে একই রকম নাকি। কিন্তু আমার এই জায়গাটায় এসে বেশ ভালো লেগেছিল। ভাইও ভয় পেয়ে গেছিলো, ওই জন্য ভাইকে দিয়ে আবার মা হ্যান্ডশেক করালো সবার সঙ্গে। ভাইও সবার সঙ্গে হ্যান্ডশেক করলো। আসলে ওর সাহসটা না আমার থেকে একটু বেশি। ও আমার থেকে ছোট হলে কী হবে, কিন্তু ও আমার তুলনায় অনেক বেশি সাহসী। একটা ভিডিও আমি করতে পারিনি, ওটা যদি করতে পারতাম আরও ভালো হতো। সামনে এক জায়গায় মানে তিনজন ভূত সেজে দাঁড়িয়ে রয়েছে, ওরা আবার গান চালিয়ে নাচ করছে, আর আমার দাদা আর ভাইরা আবার ওখানে গিয়ে ওদের সাথে নাচ শুরু করে দিয়েছে। আমি পরে মানে এই জায়গাটায় আমার পরে মাসি বলছে যে ওই ভিডিওটা করতে পারিস নি। আমার দেখিই তো নি, এখানে ভাই দাদারা সবাই মিলে নাচ করছিল এদের সাথে। এখানেও ভাই হ্যান্ডশেক করলো এনাদের সাথে। তারপরে ঠাকুরটা দেখলাম, দেখে আবার আর এক জায়গায় গেলাম। এই জায়গাটা আমি বলবো না কোথায়, মানে পরে বলছি। দেখো তো তোমরা চিনতে পারো নাকি? চিনতে পারলে আমাকে এক্ষুনি কমেন্ট করে বলো। এটাও আমরা আগের দিন দেখে গেছিলাম, তখন লাইটিং ছিল না কিছু, পুরো অন্ধকার ছিল, ভিতরে ফ্ল্যাশ জ্বালিয়ে গিয়ে দেখে এসেছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। ওই দেখো আমি ভিডিওটা মা করছিল। এখানে আমার বড় মেসো, ছোটো মাসি, বড় মাসি, দাদা, ভাইরা সবাই রয়েছে। দিদা ছিল না, দিদা কয়েকদিন পরে আসবে। আমার কাছে প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর লেগেছে। তোমরা দেখো তোমাদের কেমন লাগে।
দেখো তো এবার ভালো করে এই জায়গাটা চিনতে পারো কি না। কি চিনতে পেরেছো? চিনতে যদি না পেরে থাকো তাহলে বলে দিচ্ছি, সেই কালী পুজোর মধ্যে পুজো দিতে এসেছিলাম না আগমেশ্বরী মায়ের কাছে, এটাই হলো আগমেশ্বরী তলা। আমিও আসলাম, আমিও এসে ভাবছি যে এই জায়গাটাই কি সেই জায়গা, একদম পুরো অন্যরকম লাগছে। মেলার মধ্যে আর ঢুকিনি, মানে কোনো কিছু কেনার জন্য, আমার অত ভালো লাগে না মেলার মধ্যে যেতে। কত ভিড় দেখো, আজকের থেকে কালকে আরও বেশি ভিড় হবে। আমরা এই টোটোয় করে যাচ্ছি তো, আমার ছোটো মাসির প্রচণ্ড ঘুম পাচ্ছিল। ছোটো মাসির তো তাও কিছুক্ষণ পরে, আর আমার এত ঘুম পাচ্ছে, আমি টোটোর মধ্যে বসে বসে ঘুমোচ্ছি, আর তাকাতে পারছি না, খুব কষ্টে জেগেছিলাম। অপারেশন সিন্দুর এই দিনকার, মানে এই প্যান্ডেলটা দেখার জন্য আরও মাসিরা বেশি মানে উৎসাহী হয়েছিল যে এটা দেখব। এটা দেখো বেশি লোকজন নেই, এটা আগের দিন গিয়ে করা ভিডিও, ওই জন্য অতটা লোকজন নেই। তখন মানে কয়েকজন আর কি যাচ্ছিল, ফাঁকায় ফাঁকায় ঘুরবে বলে, দেখবে বলে, মানে আমাদের মতন পাবলিক আর কি। ভাই তো এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিলো, মানে ও একটু এমনিতেই আর্মি আর্মি করে, এরকম করে, তো ও দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলো। দেখো এটা এই দিনকে তো বেশি ভিড়ই ছিল না বলতে গেলে। ঠাকুরটাও তখন রেডি করছে, হ্যাঁ এটা দিনের দিনই রাতারাতি রেডি হয়ে যাবে কালকের মধ্যে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, ভিতরে ঠাকুরটাও খুব সুন্দর লেগেছে আমার। আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে, সত্যি খুব সুন্দর। একটা মানে খবরের কাগজের ওপরে, মানে দেখাচ্ছে খবরের কাগজের উপরে বিজ্ঞাপন রাধাকৃষ্ণর। তোমাদের ছবি মানে মূর্তিটা আরও ভালো করে দেখাচ্ছে একটু পরে, দাঁড়াও প্যান্ডেলটা দেখে নাও। কোনো এক বছর তোমরাও একটু সুযোগ করে এসো আমাদের এখানে ঠাকুর দেখতে, আশা করছি যে খারাপ লাগবে না। দেখো তো এনাকে চিনতে পারছো কি না? বেশিরভাগ মানুষই এনাকে চেনে। ইনি হলেন স্বামী প্রেমানন্দ মহারাজ। এই বছর কি থিম করেছিল আমি সঠিক জানি না, কিন্তু কালকে এসেছিলাম, এখানে কোনো ভিড়ই ছিল না, আমরা পেছনের গেট দিয়ে ঢুকে দেখে এসেছিলাম ঠাকুর। আর আজকে এত ভিড় দেখে মাসিরা কেউ ভিতরে ঢুকলোই না, বললো যে থাক, এমনিতে রাত হয়ে গেছে, বাড়ি যাব, আর ঠাকুর দেখছি না, এই প্যান্ডেলের মধ্যে ঢুকছে না, এটা ঢুকতে গেলে অনেক টাইম লাগবে। মেশো পিৎজা খাওয়ালো, আর সেটা আর ভিডিও করতে মনে নেই, আমি খেয়ে নিয়েছি আগেই। আর মোমো নেওয়া হলো, মোমো খেলাম, আর যেন কী খেয়েছিলাম আমার সঠিক মনে পড়ছে না, খেয়ে বাড়ি চলে এসেছিলাম। মোমোটা আমার একটুও ভালো লাগেনি, মোমোর মধ্যে উনি লবণ দিতেই ভুলে গেছিলো, লবণ ছাড়া মোমো, ওই স্যুপে আর চাটনিতে যেটুকু লবণ ছিল ওইটুকু দিয়ে খাওয়া হয়েছে, আমার একটু ভালো লাগেনি। কিন্তু হ্যাঁ স্যুপটা তাও মোটামুটি, মাসি দেখছে যে স্যুপ খাবো না, মোমোটা অতটা ভালো হয়নি, স্যুপ 2বার করে নেবো, তাই এবার স্যুপ 2বার করে নিয়ে তারপরে খেয়েছে। এটা আগের দিনকার ভিডিও, দেখো তো কীরকম লাগছে, মানে সেদিনকে এনাকে তৈরি করা হচ্ছিল মূর্তিটা, আর ওই পিছনে ভিড়ও ছিল না প্যান্ডেলে, কয়েকজন মাত্র, সেরকম কোনো ভিড় ছিল না, ফাঁকায় ফাঁকায় দেখে এসেছিলাম।
ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, দেখো তোমাদেরও ভালো লাগবে। অন্য প্যান্ডেলে যাওয়ার পথে আবার এই মন্দিরটায় দেখলাম যে পুজো হচ্ছে, তাই ভাবলাম যে এখানটায় তোমাদের একটু নিয়ে যাই। দেখো মন্দিরটা অনেক বড়, এই মন্দিরের মাথার উপরে একদম আবার একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, ওটাও খুব সুন্দর লাগছিল। আমি যতগুলো প্যান্ডেল বলো বা ঠাকুর বলো যাই দেখেছি, আমার এই প্যান্ডেলটা সবগুলোর মধ্যে বেস্ট লেগেছে, সত্যি অপূর্ব লেগেছে, খুব সুন্দর। ঠাকুর দেখে রাত মনে হয় 11:30টার দিকে বাড়ি চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। এই ছোট্ট বোনটার একটু পাশে থেকো, সাপোর্ট করো প্লিজ। বাই।